হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ দ্য দৃশ্যে। আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ব্রাশটা নিয়ে ছাদে চলে এসেছি, আর গাছগুলাতে এত ফুল ফুটছে, মানে মাশাল্লাহ প্রত্যেকটা গাছেই অনেক সুন্দর ফুল ফুটছে। এই গাছের গোলাপটা আমার সব থেকে বেশি পছন্দের, কালারটা জাস্ট ওয়াও। আর তারপরে আজকেই তো হচ্ছে রমজানের আগে শেষ বলতে গেলে খাওয়া দাওয়া সারাদিনের। তো আমি এখানে হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রাখছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। আর এখনও যেহেতু সকালের দিকে একটু একটু ঠান্ডা পড়ে, তো যার কারণে রোদটা অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি রোদে ছাদে বসে থাকতে ভালোই লাগে। আর আজকে আমার ক্লাসটাও একটু দেরি করেছিল, যার কারণে অনেকটা সময় সকালের দিকে বাসায় থাকা ছিল। আর এই যে এই গাছটা হচ্ছে মালবেরি গাছ, মানে ফলটা অনেক মজা, টকটক ভালোই লাগে। কার কার এই ফলটা খেয়েছেন বা কেমন লাগে জানাতে পারেন। আর এই পাশেই দেখেন, এই যে ফুলটা দেখাচ্ছিলাম, মানে অনেকগুলা ধরছে। আমার কাছে এত ভালো লাগে এই কালারটা, মানে গোলাপের মধ্যে আমার দেখা বেস্ট কালার, আমার কাছে অন্তত অনেক ভালো লাগে এই গোলাপের কালারটা। পিঙ্ক রোজটাও ভালো, বাট এই কালারটা অনেক বেশি ভালো। তো একটা মুরগি আনা হয়েছিল, তো সেটাই হচ্ছে কেটে টেটে সুন্দর করে রেখে দিব। যেহেতু রমজান শুরু হয়ে যাবে, তো তখন আর এইগুলা কাজগুলো করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে দেখা যায় চিকেন ফ্রাই বা চিকেন দিয়ে হচ্ছে একটু সালাদ এগুলা খাওয়া হয়। তো সেজন্য ভাবলাম এখনই কেটে রেখে দিয়ে একদম আমি ম্যারিনেট করে রেখে দিব, যাতে হচ্ছে খুব ইজিতে আমি করে নিতে পারি। আর এটা শেষ হলে দেন আবার নিয়ে আসবো। একসাথে বেশি রাখলে আবার খাওয়া হয় কিনা সেটারও একটাই, সেজন্য একটাই আনা হয়েছে। যেগুলো হাড্ডি সহ আছে সেগুলো হচ্ছে ফ্রাই করব, আর বেস্ট পিসগুলো মাঝে মাঝে হচ্ছে আর কি আমি যে চিকেন সালাডটা করে খাই বা নুডলসের মধ্যে পাস্তার মধ্যে দেওয়া যায়, সেজন্য বেস্ট পিসগুলো আলাদা করে রাখছি। এটা অবশ্য বাড়ি থেকে আনা ছিল, যার কারণে পা গিলা মাটি এগুলো কোনো কিছু ছিল না। দেন হচ্ছে একটু ক্ষুধাও লাগছিল, ভাবছিলাম কি খাবো, তো মাথায় আসলো যে তাইলে একটা এগ রোল বানিয়ে খাই। এগ রোলটা আমি একদম ইজি ওয়েতে বানাই, মানে ময়দাটা হচ্ছে গুলায় নিই, গুলায় দেন হচ্ছে প্যানের উপর দিয়ে হয়ে যায়, কোনো হচ্ছে রুটি বানানোর কোনো ঝামেলা থাকে না। আর ডিমগুলো ব্যাটার করে নিছিলাম, মানে ব্যাটার করে বলতে ডিমগুলো মিক্স করে নিছি আর ব্যাটার রেডি করে নিছি। তো এটা হচ্ছে ময়দার ওই ইটা রুটির মতো করে দেওয়ার পরে দেন উপরে ডিম দিলে হয়ে যায়। তো মাঝে মাঝে এখানে আমি হচ্ছে শসা টমেটো এগুলা মানে কুচি কুচি করে কেটে দিই, আর মাঝে মাঝে হচ্ছে এমনিই দিই। তো প্রথম যেটা বানাইছি সেটা হচ্ছে অনেক ভালো হয়েছে, মানে বড় হয়েছে, ওইটাতে আর কি ভালোভাবে সব কিছু দিতে পারছি। আর পরেরটাতে না এই হচ্ছে আটার পরিমাণ একটু কম হয়ে গেছে, সব কিছুর পরিমাণ একটু কম। প্রথমটা অনেক ভালো করে বানানো হয়েছে, আর পরেরটা একটু সব কিছুই শর্ট। তো সমস্যা নাই, মানে এটা খেলে এখন পেট ভরে যাবে, তেমন আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় না। যখন আমার খুবই ঝটপটা কিছু খেতে ইচ্ছা করে, তো তখন আমি ইজিতে এটা বানিয়ে নিই। এটা আমার কাছে বেশ ভালো লাগে, মানে কোনো ঝামেলা ছাড়াই। দেখা যায় শুধু একটা ডিম ভাজি খেলে সবসময় তো ভাতও খাওয়া যায় না তেমনভাবে, আর এটা বানিয়ে নিলে খুব ইজি হয়। তো সস দিয়ে বা দিয়ে খাইলে আমার কাছে হেলদি লাগে। আমি বেশি একটা হচ্ছে তেল এখানে একদমই ইউজ করি না, যেহেতু ফ্রাই প্যানে বানাই না, তো তেমন একটা তেল লাগেও না। জাস্ট ডিমটা করার জন্য যতটুকু না দিলে না ততটুকু। আর এই সস আমি সবসময় দেখা যায় গত বছর বাসায় বানিয়ে রাখছিলাম, যার কারণে বোতলে করে রাখা। কেনা সস থেকে আর কি বাসায় বানানো সস আমার মনে হয় বেশি বেটার হয়, সেজন্য আমি বাসায়ই ট্রাই করি যে পারি তো বানানোর। এই বছর আর বানানো হয়নি, আগের বছরেরটাই আমি হচ্ছে ডিপ ফ্রিজে নর্মাল ইসেতে রেখে আর কি অনেক দিন ধরে খাওয়া হয়েছে। তারপরে আমার ফ্রেন্ড হচ্ছে এটা বানাচ্ছিল, এটা হচ্ছে কুলি পিঠা। তো পিঠাটা আসলে একটু ডিফারেন্ট, মানে অনেক ভালো হয়েছে, কি বলবো। আমি কখনো কুলি পিঠাতে তিল দেওয়া দেখি নাই, তো এই তিল দেওয়া পিঠাটা খাইতে ভালোই লাগলো, সব কিছু মিলায় বেশ ভালো ছিল। তো এটা হচ্ছে ওর বাসাতে বানানো হয়েছিল, ও হচ্ছে আসার সময় আমাদের জন্য নিয়ে আসছিল। তো এই যে সেই পিঠাগুলা, আর ওদের এলাকায় না, মানে এই মরব্বা জিনিসটা অনেক জায়গায় পাওয়া যায়, তো ও নিয়ে আসছে। আমার কখনো এটা খাওয়া হয়নি, বাট এটা না অতিরিক্ত মিষ্টি ছিল। আর এখানে হচ্ছে এই কুলি পিঠা বা কুশলি পিঠা যে যেটাই বলেন, অনেকে চন্দ্রপুলি বলে, আর তাল বড়া ছিল, অসময়ের তাল বড়া। আসলে এটা হচ্ছে তালটা ফ্রিজে সংরক্ষণ করা হয়, যার কারণে সবসময় বানানো যায়। আর এটা হচ্ছে মরব্বা, মানে
ওই যে চাল কুমড়ো দিয়ে চিনি শিরা দিয়ে বানানো হয় সেটা। এত মিষ্টি, মানে একটু খেলে মুখটা একদম মানে আর ভাল লাগে না, মিষ্টি হয়ে যায় একদম। তো আমার কাছে তেমন একটা ভালো লাগে না এটা। তো নারিকেল দিয়ে যেটা পাওয়া যায় ওটা আবার আমার অনেক ভালো লাগে। তো এখানে আমরা হচ্ছে পিঠা টিঠা সব খেয়ে নিচ্ছিলাম, সন্ধ্যার দিকে সবাই বসে গল্প করতেছিলাম আর পিঠা খাচ্ছিলাম। তো আমরা হচ্ছে ঢাকায় ব্যাক করি যেদিনকে, এই ভিডিওটা সেদিনকে ছিল। তো সবাই যা যা নিয়ে আসছিলাম সবাই সেগুলা আর কি বসে ভাগাভাগি করে খাচ্ছিলাম। আর আমার গলাটা একটু বসে গেছে, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ক্লাসও শুরু হয়ে গেছে। আমি আর কি একটু পড়তেছিলাম, পড়ার ফাঁকে ভাবলাম একটু আইসক্রিম খাই। আর এই আইসক্রিমটা না বাসায় যাওয়ার আগে ফ্রিজে রেখে যাওয়া হয়েছিল। তো কেন বুঝলাম না, হচ্ছে একদম নরম হয়ে গেছে আর সব আইসক্রিম এসে নিচের দিকে একসাথে জমা হয়ে গেছে। এটা চকবার ছিল, মানে মনেই হচ্ছে না যে এটা চকলেট আইসক্রিম, কি বলবো। তো যাই হোক, তারপর অনেক 2 দিন না 3 দিন ওয়েট করার পর এটাও জমছে। মানে আমি আইসক্রিমের জন্য আলাদা ফ্রিজ থাকে কিনা কি জানি, আমাদের ফ্রিজে জমতেই যাচ্ছিল না। দেন এই যে রোজা উপলক্ষে হচ্ছে ওটস নিয়ে আসা হয়েছে, যেহেতু সেহেরিতে আমি তেমন ভাত খাই না। আসলে আমার ওই মানে ঘুম থেকে উঠে ভাত খাওয়াটা আসলে আমার হয় না, আমার একদমই ভালো লাগে না। তো এটার হচ্ছে 750 টাকা দাম ছিল, তো 51 টাকা আর কি ডিসকাউন্ট, ও 700 টাকার মতো রাখছে। সাথে আরও টুকটাক জিনিস কেনা হয়েছিল। দেন এই চকলেটটা খাইছিলাম, চকলেটটা বেশ ভালোই ছিল। তারপরে আমি হচ্ছে আবার আরেকটা আইসক্রিম খাইছিলাম, মানে এটা অবশ্য অল্প একটু খাইছি, আমার ফ্রেন্ড খাচ্ছিল, দেন আমি ওখান থেকে আর কি একটু নিয়েছি। এই আইসক্রিমটা আমার কাছে বেশ লাগে, ক্ষীরের আর কি, এত মজা। পোলারের ক্ষীর যে আইসক্রিমটা, এটা বিশেষ করে এর উপরে যে কিশমিশ, তারপরে হচ্ছে কাঠবাদাম, এগুলোর জন্য বেশি ভালো লাগে। আমার ভিডিওটা যারা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমিও আপনাদের পাশে থাকব। আর কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন।